ঈদের পঞ্চম দিনেও পর্যটকদের পদচারণায় সরগরম কক্সবাজার। উপচে পড়া ভিড় বেলাভূমিতে। আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রহমান। পর্যটকদের নিরাপত্তা জোরদারে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা জানাবেন আমাদেরকে। যেমনটি জানাচ্ছিলেন, কক্সবাজারে আজকে ঈদের পঞ্চম দিন, যেন সমুদ্র সৈকত নয় মানব মেলা। কক্সবাজারের 2 কিলোমিটার এলাকা জুড়ে সমুদ্র সৈকতে শুধু মানুষ আর মানুষ। কক্সবাজারের যেই আবহাওয়া, এখন একটু বৃষ্টি শুরু হয়েছে এবং কক্সবাজারে আজকে প্রায় 3 লক্ষাধিক পর্যটক এসেছে বলে আমাদেরকে হোটেল মোটেল ব্যবসায়ী এবং প্রশাসন আমাদেরকে জানিয়েছে। যে বিষয়টি আসলে প্রশাসনের যে বিষয়টি বলেছেন, কক্সবাজারের জেলা প্রশাসন, ট্যুরিস্ট পুলিশ সহ যেই সংশ্লিষ্ট দপ্তরগুলো রয়েছে তারা তাদের সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারা যেটি আমাদেরকে বলেছেন যে সরকারি অর্থ বরাদ্দ এবং সবকিছু জনবল সংকট সব মিলিয়ে তারা তাদের সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু যেটা ট্যুরিস্টদের যেই স্রোত রয়েছে সেই অনুযায়ী এটি খুবই অপ্রতুল এবং সরকারিভাবে এখন পর্যন্ত কোনো লাইফগার্ড নিয়োগ দেওয়া হয় নাই। যে লাইফগার্ডরা রয়েছে তারা স্বেচ্ছাসেবী সংগঠন হিসাবে বিভিন্ন এনজিওর মাধ্যমে চলে এবং বিচ কর্মী এবং জেলা প্রশাসনের যেই লোক কর্তাব্যক্তিরা রয়েছে সেটি খুবই আসলে নাজুক পরিস্থিতি। এবং জেলা যে পর্যটন মন্ত্রণালয় এবং পর্যটন সেলে যে দায়িত্ব ব্যক্তিরা রয়েছেন তারা কক্সবাজার সম্পর্কে হয়তো ওয়াকিবহাল নয় অথবা পর্যটন সম্পর্কে তারা জানে না বলে ট্যুরিস্ট আমাদেরকে অভিযোগ করেছেন। এবং আরেকটা যে বিষয়টি সেটি অভিযোগ করেছেন যে কক্সবাজারে ঈদের এই টানা 10 দিনের ছুটিতে আজকে পঞ্চম দিন, কক্সবাজারে এখন পর্যন্ত শতভাগ হোটেল বুকিং রয়েছে এবং আজকে অনেক লোক হোটেল না পেয়ে চলে যাওয়ার অবস্থা হবে বলে অনেকে জানিয়েছে এবং হোটেল ভাড়াও কিছু বৃদ্ধি অভিযোগ করেছেন যারা আগত পর্যটকরা। আরেকটা বিষয় সেটা হলো যে কক্সবাজারের পর্যটন সেক্টরে কিন্তু অনেক ধরনের ঝুঁকি নিয়ে ব্যবসায়ীরা ব্যবসা করে, কিন্তু সেই ঝুঁকিতেও কিন্তু পর্যটকদের সেবা দিতে প্রস্তুত থাকে। কিন্তু সরকারি এবং বেসরকারি যেই স্টেক হোল্ডাররা রয়েছে সরকারের দিক থেকে সবচেয়ে বেশি অসহযোগিতা বলে তারা আমাদেরকে জানিয়েছে। আর একটা বিষয় সেটা হলো যে কক্সবাজারের এই 120 কিলোমিটার সমুদ্র সৈকতের 5 কিলোমিটার ব্যবহার করা হয় এবং এখানকার যারা লাইফগার্ড এবং সচেতনমূলক যে সুইমিং সহ যে বিষয়গুলো, যে গত কয়েকদিনে 6-7 জন পর্যটক মারা গেছে, তারা পর্যটনের যে সার্বিক বিষয় নিয়ে তাদের কোনো ধারণা দেওয়া হয় না এবং উড়ন্ত অবস্থায় পর্যটকরা আসে এবং তারা তাদের মতো ঘুরে তারাই চলে যায়। কেন অভিভাবকহীন একটি শহর, পর্যটন শহর এবং পর্যটন সেক্টরের জন্য কোনো দায় দানা আছে বলে তারা বলছেন যে কোনো কর্তা ব্যক্তিরা তাদের এই লাইবিলিটি বা তাদের যে বিনিয়োগ, তাদের যে জীবন, সেই নিরাপত্তা নেওয়ার মতো কোনো ব্যক্তি আছে বলে তারা আমাদেরকে নাই বলে তারা আমাদেরকে জানিয়েছে। যেই পর্যটকদের যে আহ্বান সেটি হলো যেন সরকার নিরাপদ বিচ জোন গড়ে তোলে এবং সুইমিং সহ যে এরিয়াটি রয়েছে সেটি যেন মানুষের নিরাপদে নির্বিঘ্নে তাদের পরিবার পরিজন ঘুরে চলে যেতে পারে, সেই ব্যবস্থা যেন সরকার করে। সরকার এই সেক্টর থেকে অনেক রাজস্ব আদায় করে, কিন্তু সেই সেক্টরের জন্য কোনো ধরনের বিনিয়োগ নেই এবং কোনো ধরনের অভিভাবকহীন বলে তারা বারবার অভিযোগ করেছেন। আরেকটা বিষয় যে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা যেটা জানিয়েছে যে এই লাইফগার্ডরা তারা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে, কিন্তু সরকার তাদের জন্য কোনো ধরনের সরকারি চাকরিকরণ বা সরকারি অর্থ ঝুঁকি বরাদ্দ সহ যে বিষয়টি দরকার সেটিও তারা সরকারের পক্ষ থেকে করে না এবং যে লাইফগার্ডদের যে প্রশিক্ষণ দরকার উন্নত মানের সেই প্রশিক্ষণও দেয় না বলে তারা আমাদেরকে অভিযোগ করেছেন। কিন্তু সরকারি ভাবে যদি তাদেরকে নিয়োগ দেওয়া হয়, তাদের পরিবার বলে তারা যদি ভালোভাবে চলতে পারে, তাহলে তাদের মানুষের যে পর্যটকদের উদ্ধারের জন্য তাদের যে তৎপরতা, তাদের জীবন বাজি রেখে যেই তারা কার্যক্রম চালিয়ে যায়, সেটার তারা হয়তো কিছুটা হলেও তাদের পরিবার পরিজন নিয়ে তারা সেই শান্তিটুকু উপভোগ করতে পারবে। আর যে একটা বিষয় সেটা হলো যে কক্সবাজারের যেই বিভিন্ন পর্যটন স্পটগুলো রয়েছে সেখানে লোকারণ্য এবং এই লোকারণ্য আগামী শুক্রবার পর্যন্ত থাকবে বলে পর্যটন সংশ্লিষ্টরা জানিয়েছে এবং কক্সবাজারের শামুক, ঝিনুক, শুটকি সহ যে ব্যবসায়ীরা রয়েছে তারা জানিয়েছে যে তারা এবারে সর্বোচ্চ ব্যবসা হবে বলে তারা আশা করতেছে এবং এই পর্যটন দল আগামী শুক্রবার অব্যাহত থাকবে বলে যদি হয় তাহলে তারা তাদের যেই ঘূর্ণিঝড়টুকু যেই রয়েছে সেটাকে হলো এটাই ছিল আমার কাছে সর্বশেষ তোহা। আব্দুর রহমান, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঈদের পঞ্চম দিনেও পর্যটকদের পদচারণায় সরগরম কক্সবাজার। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আব্দুর রহমান।